2023 সালে গুগল ট্যাগ দুনিয়ায় এমন একটি জিনিস নিয়ে এসেছে যা আমাদের কাজ করার ধারণাটাই পুরো বদলে দিয়েছে। নাম তার জেমিনাই। এটা শুধু একটা চ্যাটবট না যে আপনি শুধু লিখলেন আর সে উত্তর দিল, যেমনটা সাধারণত চ্যাট জিপিটি করে থাকে। কিন্তু এই দিকে জেমিনাই সম্পূর্ণ আলাদা। এটা আপনার কথা শুনবে, আপনার পাঠানো ছবি পড়বে, এমনকি আপনার স্ক্রিন দেখে বন্ধুর মতো আপনাকে হাতে কলমে কাজ শিখিয়ে দেবে। এবং এটা আপনি নানাভাবে ব্যবহার করতে পারবেন, যেহেতু এটা গুগলের সম্পূর্ণ, তাই ড্রাইভ বা আপনার জিমেল বা অন্য কয়েকটা ফিচার আপনি ব্যবহার করতে পারবেন। এটাকে বলা হয় মাল্টি মডেল এআই, কারণ এটি টেক্সট, অডিও, ভিডিও সব কিছু একসাথে হ্যান্ডেল করতে পারে। অনেকেই ভাবেন এআই শিখতে বোধহয় অনেক টাকা দিয়ে কোর্স করা লাগে বা কোডিং শেখা লাগে। আসলে একদমই না। জাস্ট একটা মোবাইল আর ইন্টারনেট থাকলেই আপনি এআই শিখতে পারবেন। এবং আস্তে আস্তে এআই নিয়ে আপনি নিজে মানুষকে বুঝাইতে পারবেন যে এআই। মনে রাখবেন, এআই আপনার চাকরি খাবে না, বরং সেই মানুষটি আপনাকে টেক্কা দিবে যে আপনার চেয়ে স্মার্টলি এআই ব্যবহার করতে পারে। ঠিক যেমন একটা সময় ছিল যখন কম্পিউটার জানা মানুষকে অনেক বুদ্ধিমান ভাবা হতো, এখন সময়টা এআই এর। পুরো ভিডিওটা দেখলে আপনি একদম জিরো থেকে জেমিনাইয়ের সুপার পাওয়ারগুলো শিখে যাবেন। আমরা দেখব কীভাবে বইয়ের কঠিন পড়া বা প্যারাগ্রাফের সহজ সামারি করা যায়, ক্রিয়েটারদের জন্য কপিরাইট ফ্রি মিউজিক বানানোর ট্রিক্স, এবং স্মার্ট সিভি বা প্রফেশনাল ইমেল লেখার উপায়। সবচেয়ে জোস পার্ট, আমি লাইভ দেখাবো কীভাবে জেমিনাইকে নিজের মোবাইলের স্ক্রিন দেখিয়ে বড় যে কোনো টেকনিক্যাল সমস্যার সলিউশন বের করবেন। তবে সাবধান, এআই অনেক সময় কনফিডেন্সের সাথে ভুল তথ্য দেয়, তাই চোখ বন্ধ করে একে বিশ্বাস করা যাবে না। 2026 সালে এসে কেন আপনার চ্যাট জিপিটিকে ছেড়ে জেমিনাইতে আসা উচিত, তাও আছে আমরা জানবো। আপনি যদি এআই নিয়ে একদম নতুন হন, তবে আজকের ভিডিওটা আপনার জন্যই গাইড হতে চলেছে। তাইলে চলুন ভিতরে যাওয়া যাক। হে, আসসালামু আলাইকুম। 2023 সালে গুগল তাদের সবচেয়ে অ্যাডভান্স এআই মডেল রিলিজ করে, যেটার নাম জেমিনি। যেটা আমরা হয়তো বা নাম শুনছি বা কোথাও দেখছি, বা মানে আমরা অবগত এটা নিয়ে। কিন্তু এটা হঠাৎ আসে নাই। মানে 2023 সালে মানে গুগল বছরের পর বছর ধরে এমন একটা এআই টুল আনতে চেষ্টা করতেছিল, যেটা চ্যাট জিপিটি করছিল আর কি। মানে বলতে গেলে একটা বিপ্লবের মতো ছিল সেই সময়টা চ্যাট জিপিটি যেটা ঘটাইছে। কিন্তু গুগল এর চিন্তা ভাবনা ছিল অন্যরকম। মানে সেটা শুধু কথা বলবে না, বা যে যেমনটা চ্যাট জিপিটি করে আমাদের সাথে, দেখবে, মানে পড়বে, শুনবে। মানে জেমিনাইয়ের ইয়েটা হচ্ছে গুগল এমন ইয়ে করছে যেটা শুধু মানে কথা বলবে না, যেটা দেখবে, পড়বে, শুনবে, এবং মানে মেন্টরের মতো বা টিচারের মতো বুঝাবে হাতে কলমে। এবং এটাকে বলা হচ্ছে মানে টেকনিক্যালি ভাষায় মাল্টি মডেল এআই, মানে যেটা টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও সব ধরনের তথ্য একসাথে মানে প্রসেস করতে পারে। যেমনটা জেমিনাই এর মাধ্যমে করা যায়, যেখানে চাইলে আমরা অনেক বড় ডকুমেন্টারি বা যে কোনো ভিডিও আপলোড দিতে পারে। এখানের মানে মূল অংশটাও ইয়ে করা যায়। মানে বলতে গেলে এটা শুধু একটা টুল না যে শুধু কথা বলবে আমাদের সাথে, এমন না, এটা অনেক কিছু করা যায়। আর জেমিনাই হচ্ছে মূলত শুধু চ্যাটবট না, এটা অনেক ফাস্ট। যেমনটা সেটা গুগল ম্যাপের মধ্যেও দেখা যায়। গুগল ম্যাপের মধ্যে বর্তমানে হয়তো অ্যাভেলেবেল না, সম্ভবত বর্তমানেও এখনও ম্যাপের মধ্যে ইন্ডিকেট করছে গুগল। আর এখন যদি না করে ভবিষ্যতে করবে, এমন একটা ইয়া দিছিল কয়েকদিন আগে। আমি শিওর বলতে পারতেছি না যে বর্তমানে করছে কিনা। আরেকটা হচ্ছে জেমিনাই মানে ম্যাপের সাথে সাথে ধরেন আপনার ইউটিউবের ভিডিও, এই ভিডিওটার নিচেও দেখেন এখানে একটা অপশন থাকে জেমিনাইয়ের, যেখানে আপনি এটা ভিডিওটা সামারি করতে পারবেন। বা এরপর গুগল ড্রাইভের মধ্যেও আছে, যেটা দিয়ে মানে
ভিডিওটা আপনার কোথাও দেওয়া লাগতেছে না, আপনি ড্রাইভে আপলোড করলে ওখান থেকে আপনি ভিডিওর মানে ভিডিওটার সাথে কথা বলতে পারবেন, মানে এমন টাইপের, যেটা এখন এত কিছু বোঝার দরকার নেই, আমি ভবিষ্যতে দেখাবো। মানে যেহেতু এটা বেসিক, তো বেসিকে থাকি। মানে জেমিনাই বলতে গেলে সব জায়গায় কাজ করতে পারে, আমি সহজভাবে বলি। এটা শুধু মানে একটা চ্যাটবোর্ড না, যে আমি কথা বলবো কথার উত্তর দেবে এমন না, চ্যাট জিপিটির মতো না। এটা মানে গুগলের ভিতরের একটা ইন্টেলিজেন্ট টাইপের, মানে অন্যরকম। ও কিছু থাকে না যে ক্লাসের টপ লেভেলের স্টুডেন্ট যে স্যারের প্রশ্নের আগে উত্তর দিয়ে ফেলে, এমন টাইপের জেমিনি। আজকের ভিডিওতে আমি দেখাবো মানে জেমিনাই, আজকের ভিডিওটা হবে মূলত বেসিক, যারা মানে জেমিনাইয়ের নাম শুনছেন বা জেমিনাই টুকিটাকি ব্যবহার করেন কিন্তু খুব বেশি জানেন না কীভাবে স্মার্টভাবে ব্যবহার করে বা কীভাবে একটু বেশি আউটপুট পাওয়া যায় এটা নিয়ে জানেন না, তাই দেখাবো। আর যারা এআই নিয়ে খুব বেশি জানেন না তাদের জন্য আমি বেসিক থেকে কিছু ধারণা দেব, যাতে বুঝেন। এআই বলতে গেলে এত মানে এআই নিয়ে জানতে গেলে এত পণ্ডিত বা হাজার হাজার টাকা দিয়ে কোর্স করা লাগে না। এআই ফ্রিতেই অনেক শেখার ওয়ে আছে, আর এআই বলতে গেলে শিক্ষারও এত কিছু নেই, জাস্ট একটা জিনিস যেটা মানে কয়েকদিন ট্রাই করতে গেলে এমনি আসে জায়গা, মানে এটার জন্য বাড়তে পারবে কোর্সের বা 1000 বা 10,000 টাকা দিয়ে কোর্স কেনার কোনো দরকার দেখি না। মানে আজকের ভিডিওটা দেখার পর আপনি এআই নিয়ে একটা ধারণা পাবেন। এবং আর আজকের ভিডিওতে যেহেতু জেমিনাই এআই নিয়ে, মানে মূলত এআই নিয়ে ধারণার পাশাপাশি জেমিনাইয়ের মেন কনসেপ্ট মানে বেসিক থেকে আমি অ্যাডভান্সে নিয়ে যাওয়ার চেষ্টা করবো যতটুকু আমি পারি। যেহেতু আমার আগে কখনো এরকম ভিডিও বানানোর অভিজ্ঞতা নেই, তাই আমাকে কথা বলার বা এরকম ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে রাখবেন। এখন আসা যাক যে মানে এআই কি। মানে আমরা মানুষরা মূলত প্রতিদিন যে কাজগুলো করি, যেমন চিন্তা করা, সিদ্ধান্ত নেওয়া বা কোনো সমস্যার সমাধান করা বা খোঁজা, মানে এগুলো আমাদের মানুষের ব্রেন, মানে আমাদের ব্রেনে করে। আর এ হলো সেই চেষ্টা যেখানে একটা মানে মেশিনকে এই কাজগুলো করতে শেখানো হয়। কিন্তু মেশিন মানে কিভাবে শিখে? মানে আমরা শিখি, মানুষ মূলত শিখি অভিজ্ঞতা থেকে। ছোটোবেলায় যেমন ধরুন মানে ছোটোবেলায় আমরা আগুনে হাত দিয়ে বুঝছিলাম যে আগুনে হাত দিলে গরম লাগে, যেটা আমাদের জন্য আমাদের হাত পুড়ে যেতে পারে বা আমাদের ক্ষতি হবে। মানে তারপর থেকে আমরা খুব একটা মানে আগুনের থেকে একটু সাবধানতা বোঝার চেষ্টা করি, কারণ আমরা জানি যে এখানে হাত দিলে আমাদের আগুন হাত পুড়ে যাবে বা আমাদের সমস্যা হবে। মানে এআইও সেম এভাবে কাজ করে, মানে এভাবে শিখে। তবে আমরা শিখি অভিজ্ঞতা থেকে, সে শিখে হচ্ছে ডাটা থেকে। মানে অনেকগুলো টেক্সট, ছবি, তথ্য দিয়ে তাকে ট্রেন করানো হয়, মানে তাকে করা। যেমন আমরা অভিজ্ঞতা আমাদের হয় আমাদের পূর্ব থেকে, না আমরা শিখি হচ্ছে অভিজ্ঞতা থেকে, আর সে শিখে এরকম মানে ডাটা থেকে। মানে উদাহরণ দেই, এটা শুনতে অনেকটা জটিল লাগলেও এতটা জটিল না। উদাহরণ আমি দিচ্ছি, যেমন ধরো আমরা গুগল, মানে যেমন ধরি আমরা গুগলে কোনো কিছু সার্চ করি বা গুগল ম্যাপে কোনো কিছু সার্চ করি বা ইউটিউবে কোনো কিছু সার্চ করি, যেমনটা হয়তো বা আপনি ইউটিউবে সার্চ করে আমার ভিডিও দেখতেছেন। মানে ইউটিউবকে সার্চ করার পর কিন্তু সে বুঝে যে আমরা কি চাচ্ছি, মানে এটাই এআই। আর আমরা ফোনে যখন মানে আমরা ছবি তুলি ক্যামেরাতে, তখন কিন্তু ফেস ডিটেক্ট যেটা করে ওটাও কিন্তু এআই। মানে এআই যে এখন আসছে এমন না, এআই অনেক আগে থেকে ছিল। আর মানে ইউটিউব আরেকটা জিনিস, ইউটিউব সোশ্যাল মিডিয়া বা ইউটিউব অন্য ফেসবুক বা এইসব সোশ্যাল মিডিয়া, মানে আপনি যেমন কন্টেন্ট দেখেন তেমন কন্টেন্টই কিন্তু আপনাকে দেখাবে। এর বাইরে আপনার মতামতের বাইরে কিন্তু আপনাকে কন্টেন্ট খুব একটা দেখায় না। মানে ইউটিউবে যেমন ধরেন আপনি যেমন কন্টেন্ট দেখেন, আপনি ফুটবল দেখলে আপনার দিনে রাতে ফুটবল নিয়ে ভিডিও আসবে, ফুটবল মানে ফুটবলের
এক্সপ্লেন আসবে, ফুটবলের হাইলাইট আসবে। যেমন ম্যাচ শেষ হয়েছে কালকে, যেমন কালকে বার্সার ইয়ার ম্যাচ ছিল, যেমন আমার ঢোকার সাথে সাথে আমি আজকে ওই হাইলাইট এরিয়াটা আমার সামনে আসছে এবং আমি দেখছি। কারণ ইউটিউব জানে যে এমন যে আমি কোনগুলো দেখি, এইসব যদি আমাকে দেখাতে পারে আমি এখন বেশিক্ষণ থাকতেছি, মানে এগুলো এভাবেই চলে। মানে আমি বোঝাতে যাচ্ছি এত, আমি অন্য জায়গায় যাচ্ছি না, আমি আমার লাইনে থাকি। মানে মূল কাজ হচ্ছে এআই এটা মানে জাদুকরি কিছু না, এবং এআই এটা এখন আসছে এমনও কিছু না। এআই অনেক আগে থেকে ছিল, তবে এআইটা ছিল হচ্ছে মূলত টেক ইন্ডাস্ট্রি, মানে বড় বড় যারা কোম্পানি, গুগল বা মানে যারা বড় বড় ছিল। কিন্তু চ্যাট জিপিটি আসার পর থেকে মানে এটা আমাদের হাতের নাগালে আসা শুরু করছে। আর এআই সম্ভবত এআই নিয়ে মানে প্রথম কথা বলছিল সম্ভবত কোন একটা ইয়ে, আমার নাম মনে আসছে না, সেটা 1939 নাকি 55, মানে এমন টাইপের, মানে আমি ঠিক মনে করতে পারতেছি না কোন সালের। মানে আমি বুঝে যাচ্ছি এআই মানে জাদুকরি কিছু না। এ সিম্পল একটা ইয়া, সিম্পল বলতে এআই নিয়ে কয়দিন ঘাটাঘাটি করলে বা মানে ইউটিউবে কয়দিন কেমনে ঘাটাঘাটি করে এমনি এআই নিয়ে শিখা যাচ্ছে। আর ভবিষ্যতে এমন একটা দুনিয়া আসতেছে যেখানে এআই নিয়ে না শিখলে এআই আপনাকে রিপ্লেস করবে কিনা এটা জানি না, তবে আপনাকে মানুষ রিপ্লেস করবে যারা এআই জানে, শিখে, বুঝে, মানে এআইকে ব্যবহার করতে পারে। অনেকটা এমন, যেমনটা এক সময় ছিল যে একজন মানুষ কম্পিউটার চালাইতে পারলেই সে বুদ্ধিজীবী, এমন টাইপেরই। বর্তমানে এআই চালাইতে না পারলে আপনি মানে আপনাকে সমাজে বা আপনার জব বা আপনাকে এভাবে নিবে না। কেননা একটা সময় আসবে যেখানে এআই সব করে দিবে। অলরেডি এআই অনেক চাকরি বা এইসব খাই দিচ্ছে, তবে ভবিষ্যতে আরও খাবে, এই আশাই করি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে মানে এআই তো আমরা বুঝলাম যে এআই কি, এখন কথা হচ্ছে এআইকে আমরা কিভাবে ব্যবহার করব। যেহেতু এই চ্যাট জিপিটি আসলে আমি বললাম বা এটাই রিয়াল যে আমরা আগে এটা মানে অন্য বড় বড় কোম্পানিদের কাছে ছিল বা ওদের কাছেই ব্যবহারের ইয়া ছিল অ্যাক্সেস, এখন আমাদের কাছে অ্যাক্সেসটা আছে। এখন মানে এআই কীভাবে ব্যবহার করব, আর এটা বলে রাখি যে এআই ব্যবহার করতে কোনো টেকনিক্যাল নলেজের দরকার পড়বে না বা দরকার নেই, কোনো কোডিং জানতে হবে না বা এসবের কিছু দরকার নেই। আপনাকে পণ্ডিত হওয়ার দরকার নেই, আপনার কাছে জাস্ট মোবাইল আর একটা ল্যাপটপ আর ইন্টারনেট কানেকশন আর আপনার ইচ্ছা শক্তি থাকলে এতটুকু এনাফ, বাকিগুলো এমনি। আর জিমিনে ব্যবহার করতে মূলত মানে একটা গুগল অ্যাকাউন্ট লাগবে, যেটা দিয়ে আপনি অলরেডি আপনার থেকে আছে বলে আপনি আমার ভিডিওটা দেখতে পাচ্তেছেন। এতটুক প্রথমে প্লে স্টোর থেকে মানে জিমিনাইটা ডাউনলোড করবেন। প্লে স্টোরে জিমিনাই সার্চ দিলেই ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর মানে আপনি মানে এমনি আপনার ফ্রেন্ডকে যেভাবে ট্যাক্স করেন বা মেসেজের মাধ্যমে ইয়া করেন, সেমভাবে এখানেও ইয়া করতে পারবেন। যেমন মানে এটাই মানে জিমিনাই আমাকে এটার উত্তর দিচ্ছে। মানে এখানে যে জাস্ট আপনি এটা ব্যবহার করতে হলে আপনার থেকে জাস্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন আর এখানে অ্যাক্সেস হয়ে যাচ্ছে এমনি। আর ভিডিওটা আমি যেহেতু বিগিনারদের জন্য বানাচ্ছি এখানে, তাই এমন আমি সহজ থেকে দেখাবো। আরেকটা হচ্ছে জেমিনাই শুধু লেখা দিয়ে মানে কথা বলতে পারি এমন না, সে কোড জেনারেট করতে পারে। এখন যেমন আমি ট্যাক্স ইয়ে করছি, এটা হচ্ছে তার একটা পাওয়া, মানে যেমনটা চ্যাট জিপিটিও পারে আমরা জানি, আমরা কম বেশি চ্যাট জিপিটি ব্যবহার করছি এই 2-3 বছরে। এরপর ইয়ে হচ্ছে যে এটা শুধু মানে
চ্যাট করতে পারে এমন না, বা মানে উত্তর দিতে পারে এমন না, এটা ছবি জেনারেট করতে পারে। মানে এখানে ছবির যেমন জেনারেট করতে পারে তেমন এটা কোড জেনারেট করতে পারে। মানে একটা সময় ছিল কোডিং এর জন্য অনেক টাইম ওয়েস্ট করা লাগতো, এখন এটা দরকার আছে বলে আমার যা মনে হয় না। তবে আমার এই ইন্ডাস্ট্রি নিয়ে খুব একটা ধারণা এত বেশি নাই। তবে সামনে আমি বলতে পারি যে যারা কোডিং শিখে বা শিখারি আছে তাদের ফিউচার কেমন হবে আমি জানি না। না, এসব এসব না যাই, এখন আমি এখানে থাকি। আর জেমিনাই ছবি প্রথম দেখা গেছি মানে টেক্সট বা মেসেজে যেটা আছে ওটার পরে জেমিনাই চাইলে আপনার মিউজিক মানে যে কোনো গান বানাইতে পারবে। আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে বানাই। শুধু একটা প্রম্পটের সাহায্যে আপনি চাইলে যে কোনো গান তৈরি করতে পারবেন। I am the horned ghost. I drop gems like a lyrical architect. মানে এটা মূলত আমার মতে বর্তমানে সবচেয়ে এটা ইউজফুল হবে হচ্ছে যারা মানে পডকাস্ট বা যারা মানে এডিটর আছে তাদের জন্য অনেক হেল্পফুল হবে। কারণ কপিরাইট ফ্রি মিউজিক অনেক সময় অনেক খুঁজতে মানে নিজের মুড হিসাবে মিউজিকটা হয়তো অনেক কষ্ট হয়ে যায়। এই জায়গায় মানে এটা নিয়ে সাহায্য নেওয়া যায়। আমি দেখাবো ভিডিওতে, আমি দেখাবো যে এগুলো কীভাবে করবেন, বা ছবি তৈরি করে দেখাবো, ভিডিও তৈরি করে দেখাবো, এবং মিউজিক তৈরি করে দেখাবো, এবং লাইফে কীভাবে ব্যবহার করবেন এটাও দেখাবো। এবং এটাও দেখাবো যে যারা স্টুডেন্ট আছেন তাদের পড়ালেখাগুলো কীভাবে মানে বইয়ের যে কঠিন কঠিন ওয়ার্ড আছে বা বইয়ের যে কোনো বইয়ের, যেমন আমি বলতে গেলে বইয়ের এখন পড়া আমার হয়ও না, আমি এখানে বই থেকে ছবি তুলে জেমিনাইকে দিই এবং জেমিনাই আমাকে সহজভাবে বুঝিয়ে দেয়। এতটুকু আমি এগুলো দেখাবো এখানে। হে, আমি ধরেন আপনি একটা জিনিস জানেন না, মানে জানেন না বলতে আপনি ধরেন ওই ছিল না একটা সময় যে আমাদের দাদি নানা মানে এইসব থেকে আমরা ছোটোবেলা আমরা জানতাম কোনো প্রশ্ন থাকলে মনে হাজারটা প্রশ্ন থাকে, কখনো ওরা কিছু আমাদেরকে বলতো না যে এটা কেন প্রশ্ন জিজ্ঞেস করছো, এটা খারাপ এমনটা। মানে এই কাজটা আপনি জীবনে সাহায্য করতে পারবেন আরও অ্যাডভান্সভাবে। অ্যাডভান্সভাবে বলতে সে বলতে গেলে সে উত্তর ভুল দিবে কি না সঠিক দিবে এটা আমি যাচ্ছি না। তবে ধরেন আপনি ধরে নিতে পারেন আপনি 80% 90% উত্তর আপনার সঠিক হবে, তখন কিছু ভুল হতে পারে এমন। আমি দেখাচ্ছি যে ধরেন আমি একটা বিষয় জানি না, যেমন মানে আমি এখানে রিসেন্ট আমি একটা নিউজ দেখছিলাম যেখানে মানে আমেরিকান মানে সৈন্যরা যে একটা গ্যালন কফিটা নাকি কি একটা খাচ্ছে। এখন এটা আমি আসলে জানি না যে এটা কী, মানে এটা কী মানে মানসিক চাপ কমায়, মানে এটা কী জিনিস। আমি এটা জানার জন্য আমি প্রথমে স্ক্রিনশটটা নিয়েছি। আমি স্ক্রিনশটটা নিয়ে একটা প্রম্পট দিয়েছি যে গ্যালন কফিটা কী, হয়তো বানানো ভুল হয়েছে, আমি ভুল হলেও সমস্যা নেই, ও বুঝে যাবে আমি কী বলতে যাচ্ছি, কারণ আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি। এটা কীভাবে কাজ করে আমি জানতে চাই, আমি শুধু এটা বলছি। সে ছবিতে আপনি যে বিষয়টা দেখেছেন সেটা আসলে গ্যালন কফি বলতে গেলে এটা কোনো বিশেষ কফির নাম বোঝানো হয়নি, এটা মূলত একটা কফির একটি পরিমাণ বোঝাতে ব্যবহার করেছে। গ্যালন একটি তরল পদার্থ মাপার একটি দ্রব্য। ছবিতে থাকা সংবাদ দাবি করেছে যে যুদ্ধে এত বেশি পরিমাণ কফি খাচ্ছে যে এটা মোট পরিমাণ দাঁড়িয়েছে কয়েক লাখ গ্যালন, অর্থাৎ এখানে কফির ব্র্যান্ড বা ধরন নয় বরং সঙ্গে প্রচুর। এখন দেখেন এখানে আমি জানে গেছি যে আমি মনে করছি যে এটা গ্যালন কফি মানে অন্য কিছু, হয়তো অন্য মানে অন্য টাইপের কোনো কিছু। এখন আমি তারা দেওয়ার বসে আমার জানাই দিয়েছে যে এটা আসলে কিছু না, এটা জাস্ট কফি যেমন খাই আমি এমনি কফি খাই না, মানে যারা খায় আর কি, মানে কফি যেমন এটা মানে অতিরিক্ত পরিমাণে, এটা মেন কথা হচ্ছে অতিরিক্ত পরিমাণে কফি খাচ্ছে এইটাই বোঝাইছে। এখন মানে যেমন মানে যে কোনো কিছু আপনি ধরেন এমন আমরা ফেসবুকে বা অন্য কোনো ইয়াতে অনেক সময় দেখি যে অনেক কিছু আমাদের জানার দরকার হয় কিন্তু আমরা বুঝি না। এখন মানুষ থেকে বুঝাইতে গেলে ধরুন বাঙালি স্বভাব
তো মানে একজন থেকে কিছু জিজ্ঞেস করতে গেলে একটা মুডই উঠে যায় যে ও অনেক কিছু জানে, ও বিশ্ব জানতা, নিজের অনেকটা কী বলবো কন্ট্রোল। আচ্ছা আমি টপিক চেঞ্জ করতেছি, মানে এমন যেহেতু আমাদের সমাজের চারপাশে মানুষ এমনই হবে, খুব একটা আমাদের ফ্রেন্ড খুব একটা পাওয়া যাবে না, তবে পাওয়া যায় কয়েকজন যে যে আসলে নিজের কুল দাবি করে না, সে আসলে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে। আচ্ছা আমি লাইনে থাকি যে এটা যে আমরা চাইলে এমন মানুষের ভাবগুলো না দেখে আমরা চাইলে এআই ব্যবহার করে ইজিলি, মানে জিমেনাইতে ব্যবহার করে ইজিলি আমরা ইয়ে করতে পারতেছি, যে কোনো কিছু জানতে পারতেছি। যেমন যে কোনো কিছু, এটা যে কোনো বিষয় নিয়ে হোক, আপনি এভাবে শুধু প্রম্পটে বলে দিবেন যে এটা কীভাবে কাজ করে, ওই জিনিসটা কীভাবে কাজ করে, এটা কি আমি কিছু জানি না, এমনভাবে মানে ডিটেলসে আপনি যত বলবেন ও আপনাকে তত ভালো অ্যান্সার দেবে, মানে যত ডিটেলস আপনি বলতে পারবেন। কারণ আপনি যদি না জানান যে আমি জানি না, তাইলে ও হয়তো ধরে নেবে যে আপনি জানেন, তাই জিনিসটা অন্যভাবে বলবে। যেহেতু আপনি জানেন না বলে দিচ্ছেন, তাহলে আপনাকে অন্যভাবে বুঝবে। আরেকটা হচ্ছে আপনি জেমিনাই দিয়ে যে কোনো, না আমার কাছে একটা প্রম্পট ছিল। ও আরেকটা কথা হচ্ছে আমি নিজেও ইংলিশে অনেক দুর্বল। আমি মানে যারা আমার মতো আছেন, যে অনেকে হয়তো আমি কয়েকজনকে দেখেছি আমার মানে সার্কেলের, যারা মানে এআইকে ইউজ করতে ভয় পায়, যে তারা বলে যে তারা তো এআই মানে ইংলিশ জানে না, তারা হয়তো পারবে না বা তাদের উত্তরগুলো ভুল দেবে। কিন্তু আসলে এমনটা না, এআই ইংলিশ যেভাবে বুঝে বাংলা অনেকটা এভাবে বুঝে, মানে বলতে গেলে বাংলাও বুঝে। আমি আজ পর্যন্ত আমি নিজে ইংলিশ পারি না, আমি করতেছি। যেমন প্রম্পটটা দেওয়ার পর এই ধরুন আমি এখানে একটা প্রম্পট আছে, যারা ইংলিশ শিখতে চান, এটা আমি কালকে কোনো একটা পেজ থেকে কপি করছিলাম, যে এখানে মূলত প্রতিদিন একটা একটা ওয়ার্ড দিবে। মানে এই প্রম্পটটা দেওয়ার পর প্রতিদিন সে একটা একটা আমাকে ওয়ার্ড দিবে, নিজে থেকে তো দিবে না, যেহেতু তারা এত পাওয়ার আপাতত হয় নাই যে আমাকে ওয়ার্ড দিচ্ছে, হয়তো ভবিষ্যতে হবে। মানে ধরুন আজকে এটা দিছে না, যে আমি আজকে ওর থেকে এই ওয়ার্ডটা জানছি, ধরুন এই ওয়ার্ডটার বাংলা অর্থ জানলাম। এখন একটা আমাকে প্রম্পটে উল্লেখ ছিল যে একটা মানে গল্পের মতো আমাকে দিবে, বানিয়ে দিবে এমন টাইপের। এই তো এখানে একটা বানিয়ে দিচ্ছে ছোটো টাইপের, মানে এমন টাইপের। এরপর কালকে ধরুন আমি আজকে এটা শিখছিলাম, কালকে আসে আমি যদি নেক্সট দিই, বা কালকে বলতেছি আমি, কারণ এই প্রম্পটটা মূলত 30 দিন আমি করার ট্রাই করতেছি, মানে প্রতিদিন একটা ওয়ার্ড শিখবে এতটুকু। কালকে যদি আমি কালকে আসে ওয়ার্ডটা, মানে কালকে না, ধরুন আমি নেক্সট দিলে সে আমাকে আরেকটা ওয়ার্ড দিয়ে দিচ্ছে এবং সেম গল্প দিচ্ছে। আমার এর বেশি জানার দরকার নেই, মুখস্থ করার দরকার নেই বলে আমার মনে হয়। তবে জানি না, আমি যেহেতু এখনও ইংলিশ সাহিত্য করতে পারিনি, আমি বলতে পারতেছি না এটা ডিটেলসে। আর প্রম্পটটা লাগলে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা যদি, আচ্ছা আমি ডিসক্রিপশন বা কমেন্টে দিয়ে রাখবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে আপনি জেমিনাই দিয়ে যে কোনো সিভি বা যে কোনো চাকরির জন্য ইমেল বা অ্যাপ্লিকেশন, যেগুলো বলে আর কি, এগুলো নিয়ে আমার খুব একটা ইয়া নাই, এগুলো লেখানো যায়, জেমিনাই দিয়েও লিখতে পারবেন। ধরেন আমি এটা অ্যাপ্লাই করবো, এই তো আমি ওকে জানা দিছি যে আমি এটা অ্যাপ্লাই করবো, মানে এর আগে কখনো চাকরির জন্য অ্যাপ্লাই করি নাই, এবং সে আমাকে এরকম প্যারাগ্রাফ দিতে থাকবে যেটা আমার আসলে লাগবে। মানে এটা আরও বেটার আমার অ্যান্সার দিত, এটা এখন খুব একটা ভালো অ্যান্সার দিচ্ছে আমার মনে হচ্ছে না। এটা আরও অ্যান্সার দিত কখন, যখন আমাকে নিয়ে সে জানতো। এখন সে অ্যান্সার দিচ্ছে অনেকটা আন্দাজে, বা সে ওই মার্কেটিং, যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের নলেজ থেকে বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নলেজ থেকে। কিন্তু সে যদি আমার কে আরও বিস্তারিত জানতো, তাহলে এটা আরও অনেক জোসভাবে হইতো। আমি যদি সময় পাই আমি ভিডিওতে দেখাবো যে আমার নিজের, এটা যেহেতু আমার মায়ের মোবাইল, তাই আমি নতুন জিমেইলটা লগ ইন করছি, তাই এটা আমাকে নিয়ে খুব একটা জানে না। এবং আমার মোবাইলের যে জেমিনাই ভার্সনটা আছে, মানে জেমিনাই আমি যেটা ইউজ করি, জেমিনাই আমার মোবাইলেরটা, ওখানে আমার মানে বিস্তারিত আমি কী কী করি, বা আমার ইমোশন কী, আমার এক্সপিরিয়েন্স কী, আমি ভবিষ্যতে কী করতে চাই, এগুলো সব জানে।
ওকে আমার বাড়তে বলার দরকার নেই। তবে আপনার যেহেতু নতুন, আপনার থেকে বলা লাগবে, আপনাকে শুরু থেকে পরিচয় দেওয়া লাগবে। আপনি মানে ওকে জানায় রাখতে হবে যে আপনি কে, আপনি কোথায় যেতে চান, বা আপনার ইমোশন কী, আপনার স্কিল কী, বা আপনি কী করতে চান, ও সব ওকে খুলে বলবেন আপনার বন্ধুর মতো। আর বললে যে মানে আপনার প্রত্যেকগুলো বলা লাগবে এমন না, ওর থেকে ইনফরমেশান মানে ওকে আপনি যদি একবারেই বলেন, ও এটা কিন্তু নোট করে রাখবে, নোট করে রাখবে। আপনি চাইলে এখানে আরেকটা অপশান আছে, আপনি চাইলে এখানে ওকে মানে সেটিং এখানে ইয়ে করে দিতে পারেন যে আপনি কী চান বা আপনি কেমন উত্তর চান তার থেকে, এগুলো আপনি এখানে ওকে মানে গাইড করতে পারবেন। গাইড না মানে ওকে আপনি জানাই দিবেন এবং ও এরকম হিসাবে আপনাকে রেসপন্স দেবে, এখানে অ্যাড করা যায়। মানে মূল কথা হচ্ছে আপনি তাকে যত খোলাখুলি বলবেন, সে আপনাকে তত মানে আপনি যত তাকে জানাবেন, সে আপনাকে তত ভালো উত্তর দিবে, সেটা যে কোনো বিষয় হোক, যে কোনো কিছু। আরেকটা হচ্ছে, ধরি আপনি নিউজ পড়তেছেন মানে আপনি নিউজটা বুঝতেছেন না, বা আপনার নিউজ পড়ার টাইম নেই, কিন্তু নিউজটা আপনার জানা জরুরি। অ্যাডগুলো রিমুভ হচ্ছে না, মানে জানা জরুরি। এমন সময়ে আপনি জিমিনি ব্যবহার করে একটা কাজ করতে পারতেছেন। আপনি মানে টাইম দিয়ে লাগতেছে না আপনার থেকে, কিন্তু আপনি জিনিসগুলো জানে যাচ্ছেন। মোবাইল রোটেট হচ্ছে না ভাই। আচ্ছা, দেখাচ্ছি আমি এখান থেকে। প্রথমে কি করবেন, আপনি লেখাগুলো কপি করে নেবেন। মানে আমি এখানে প্রথমে আমি নিউজটা কিন্তু কিছু পড়ি নাই, আমি শুধু নিউজটা কপি করছি এখান থেকে। এখন কপি করার পর আমি কি করব, জিমিনিতে আসবো। জিমিনি আসে এটা হচ্ছে নিউজ, আমি তাকে সম্পূর্ণ দিছি। মানে আমি এখানে একটা প্রম্পট দিচ্ছি, যেটা আমি প্রথমত নিউজটা কপি পেস্ট করছি, আর এখানে লিখে দিচ্ছি যে আমার মানে হাতে টাইম নেই এবং আমার এটা কিন্তু জানা জরুরি, মানে যেটা গুরুত্বপূর্ণ অংশ সেই সব জিনিসগুলো আমাকে জানাই দাও তুমি এই নিউজটার। এখন এখানে আমাকে সে জানাই দিবে যে এই নিউজটার মানে সামারি, সেটা শুধু নিউজ না, অন্য যে কোনো কিছু বা ফেসবুক পোস্ট বা বড় রচনা যেগুলো থাকে না, ওই সব রচনা আপনি এখানে এরকম সামারি করতে পারবেন, যা আসলে সব জানা দরকার নেই এমন টাইপের জিনিস, মানে মেনগুলো জানলে হচ্ছে এমনগুলো আর কি। এখন এখানে মূল ইয়েটা জানাই দিচ্ছে যে এখানে মূল ঘটনা কি, যে একজনকে গ্রেপ্তার করছে, যে ইয়ে পোস্ট দিচ্ছে সেই জন্য, আর মানে অভিযোগ কি এবং আদালতের নির্দেশ কি, মানে বর্তমান অবস্থা কি এটাও জানা দিয়েছে, তদন্তের পরিধি এটাও জানা দিয়েছে, মানে সহজ ভাষাও একটা বলে দিচ্ছে যে যা ইয়া দরকার আমার জানা দরকার। আমি এখানে এটা পরে আমি বুঝে যাবো যে এখানে আসলে নিউজে কী বলছে। মানে এত বড় আর্টিকেল লেখার বা পড়ার আমাদের দরকারও নেই, কারণ আমাদের সব কিছু জানার দরকার নেই দুনিয়ায়। এগুলো মুখস্থ করার দরকার নেই। আর আপনি চাইলে যে কোনো কিছু লেখায় নিতে পারবেন তার থেকে। যেমন আমি এখানে একটা তাকে বলছি যে আমার ইংলিশ একটা রচনা দরকার, যেটা 2000 শব্দের মধ্যে হবে। মানে আপনি শব্দ যদি ইয়ে করে দেন তাহলে এটার জিনিসটা বেটার, কেননা ওকে যদি আপনি শুধু লিখতে বলেন, ও ছোটো একটা গল্প দিয়ে শেষ করে দেবে। কারণ আপনি তাকে জানাই দেবেন যে কত শব্দের মধ্যে লিখতে হবে এবং মূল বিষয় কী এটাও ইয়ে করতে বলবেন, মানে সেখানে সব ডিটেলসে। আর রচনা একটা কিসের জন্য হবে ওটা উল্লেখ করে দিলে আরও বেটার, মানে আপনি যত তাকে খুলে বলবেন সে মানে আপনার জন্য তত মানে আপনার হিসেবে আরও আপনি বেটার একটা জিনিস পাবেন।
এটা তো খুলে বলবেন। এখন আমি খুলে বলিনি খুব একটা, আপনাদের দেখানোর জন্য দিচ্ছি, তাই যতটুকু দিচ্ছে আমার পাই গেছে একটা জিনিস। আর এটা হচ্ছে আপনি চাইলে আরেকটা জিনিস করতে পারবেন এই জেমিনাই দিয়ে, যেটা অন্য এআই বোর্ড দিয়ে করা যাচ্ছে। তবে যেহেতু আমি এখানে বেসিক থেকে দেখাচ্ছি, এটা আমি দেখাই যে আপনি ধরেন আপনার কাছে একটা লেখা আছে যেটা ইংলিশ বা যে কোনো হিন্দি বা উর্দু, আপনাকে কাছে একটা লেখা আছে কিন্তু এটা আপনার বাংলাতে জানা দরকার বা আপনার নিজস্ব ভাষায় জানা দরকার। যেহেতু আমাদের নিজস্ব ভাষা বাংলা এবং আমি এখানে এই আমার রচনাটাই দিছি এবং এটা আমার বাংলা লাগবে। এখন আমি তাকে জানাই দিচ্ছি যে এটার বাংলা করে দাও, মানে এটার বাংলা করে দিতে বলছি এবং এটা কোনো অক্ষর বাদ না দিয়ে, মানে কোনো কিছু পরিবর্তন যাতে না করে সে, এবং সে এরা লোকে আমাকে এটা বাংলা করে দেবে। মানে এটা যে কোনো ভাষাতেই করা যাচ্ছে, আপনি আরবি, উর্দু, হিন্দি, মানে সব কিছু করা যাবে। মানে বলতে গেলে যে কোনো ভাষা বা যে কোনো কিছু আপনি এখানে ট্রান্সলেট করতে পারবেন একটা ক্লিকে মাত্র। ধরেন আপনি আপনার মোবাইল বা ল্যাপটপ বা পিসি যে কোনো কিছুতে আপনি একটা সমস্যার সম্মুখীন হয়েছেন। সমস্যাটা হচ্ছে আপনি যে কোনো এআই ব্যবহার করতেছেন বা যে কোনো বা আপনি এমন একটা কিছু যেটা আপনি বুঝতেছেন না, সেটা আপনি সেই সময় তৎক্ষণাৎ জেমিনাইকে, মানে সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা হতে পারে আপনি গেমের কোনো একটা ফাংশন বুঝতেছেন, আপনি নতুন একটা গেম ডাউনলোড করছেন, গেমটা আপনি বুঝতেছেন না যে এটা চাপ দিলে কী হবে, ওটা চাপ দিলে কী হবে। আপনি সেই সময় কী করবেন, এখানে এই ধরেন এটা তো প্রম্পটের জায়গা যেখানে আপনি ওকে মেসেজ দিতে পারবেন। এই ধরেন এখানে যে বাটনটা আছে এই ভয়েস বলে আনতে পারবেন, সেটা ইংলিশ হয় বাংলাতে বোঝানো। এই ভয়েসের পাশে যেটা আছে ওটা ক্লিক করবেন। হে আমার যেহেতু মোবাইল এইটার মধ্যে, মানে আমি এখানে স্ক্রিন রেকর্ড করতেছি অলরেডি, তাই এখানে মাইক্রোফোনটা ইউজ হচ্ছে, তাই মানে ওখানে জিমিনের মাইক্রোফোনটা অ্যাকচুয়ালি ইউজ করা যাচ্ছে না। তাই আমি আরেকটা মোবাইল দেখাচ্ছি, যেটা হচ্ছে প্রথমে আমি জিমিনে অ্যাকাউন্ট, এই জিমিনাই, Hey, what's up? How can I help you out today? হে বাংলায় কথা বলো এবং আমি একটা সমস্যায়, আমি একটা সমস্যার মধ্যে পড়ছি। সমস্যাটা হচ্ছে আমার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ছিল, সেটা এখন মানে তুমি আমি স্ক্রিন দেখাচ্ছি, তুমি দেখো যে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা লিঙ্কডইনে এটা দেখাচ্ছে, মানে এটা কি হয়েছে আমি বুঝতেছি না। আমি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছি লিঙ্কডইন থেকে আপনার অ্যাকাউন্টটি সাময়িকভাবে সীমাবদ্ধ করা হয়েছে। তারা আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে আপনার পরিচয় যাচাই করতে চাইছে। এজন্য সম্ভবত আপনাকে সরকারি কোনো আইডি কার্ডের ছবি জমা দিতে হবে। আপনি কি ভেরিফাই ইওর আইডেন্টিটি বোতামটিতে চাপ দিয়ে দেখেছেন এরপর কি করতে হবে? হ্যাঁ, এটা ভেরিফাই বোতামে চাপ দেওয়ার পর আমাকে এইটার মধ্যে নিয়ে আসছে, মানে এই ইন্টারফেসে দেখো এখানে এগুলো কী দিচ্ছে আমি কিছু বুঝতেছি না। আমি কখনো আগে এরকম মানে এরকম টাইপের কাজ করি না। এই জিমিনাই, বুঝতে পারছি, প্রথমবার দেখলে একটু জটিল লাগা স্বাভাবিক। এটি মূলত লিঙ্কডইন সাপোর্টের একটা ফর্ম। আপনার অ্যাকাউন্ট ফিরে পেতে এখানে আপনার প্রথম নাম, শেষ নাম এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে। এরপর হোয়াট ক্যান উই হেল্প ইউ উইথ টুডে, এই ড্রপ ডাউন মেনু থেকে আপনার সমস্যার সাথে সম্পর্কিত কোনো একটা অপশন বেছে নিতে হবে। চিন্তা করবেন না, আপনি ধীরে সুস্থে ফর্মটা পূরণ করুন, আমি সাহায্য করছি। কোনো প্রশ্ন থাকলে বলুন। এখানে তো একটা হচ্ছে, ধরো আমি এখানে আমি নাম দিছি, আচ্ছা দাঁড়াও আমি তোমাকে দেখি, আমি পারতেছি কিনা দেখি, তারপর তোমাকে জানাচ্ছি। আর ইমেল তো এখানে ইমেল কোনটা যেটা দিয়ে আমার ইয়েটা খুলছি সেই ইমেলটা না, মানে যেটাতে আমার লিঙ্কডইন ছিল ওটা, নাকি অন্য একটা ইমেল দিলে হবে? ঠিক ধরেছেন, যে ইমেলটা দিয়ে আপনার, তাহলেই তারা আপনার অ্যাকাউন্টটি সহজেই শনাক্ত করতে পারবে।
আপনি ইমেলটি বসিয়ে দিন, তারপর আমরা পরের ধাপে যাব। হ্যাঁ ইমেল দিছি, এখন এটা কি দেব, মানে ইমেলের নিচে যেটা অপশন আছে এটা কি দেব? ইমেলের নিচে যে ড্রপ ডাউন মেনুটা আছে ওখানে ক্লিক করলে আপনি বেশ কিছু অপশন দেখতে পাবেন। আপনার অ্যাকাউন্ট যেহেতু রেস্ট্রিক্টেড হয়েছে, তাই আপনাকে রিগেইন অ্যাক্সেস টু মাই অ্যাকাউন্ট এই অপশনটা বাছাই করতে হবে। বুঝি না আমি তোমার কথা, এখানে কোনটা দিব? কোনো সমস্যা নেই, আমি বলছিলাম সিলেক্ট অ্যান অপশন ড্রপ ডাউন মেনুটা থেকে আপনাকে রিগেইন অ্যাক্সেস টু মাই অ্যাকাউন্ট এই অপশনটা বাছাই করতে হবে। কোথায় কোথায় এটা আপনার কোথায়? স্ক্রিন যেহেতু আমি ইংলিশ বুঝি না, আমি জানি না এটা কোথায়, তুমি আমাকে বোঝাও যে এটা কোথায়, এটা কয় নাম্বার, মানে নিচ থেকে কয় নাম্বার নাকি উপর থেকে কয় নাম্বার এটাও বলো। রিগেইন অ্যাক্সেস টু মাই অ্যাকাউন্ট এই অপশনটা উপরের দিক থেকে দেখতে পাবেন। মেনুটা খোলার পর উপর থেকে গুনলে এটা সম্ভবত 8 নম্বরে আছে। আরেকবার দেখে কনফার্ম করবেন? না না, 8 নাম্বারে রিগের নামে কিছু দেখতেছি না আমি। 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ হ্যাঁ 8 নাম্বারে আছে। ভেরি গুড। এখন এটা কি দিব, মানে ইস্যু টাইপ যেটা আছে ওটা কি দেবো? 8 নম্বরে রিগেইন অ্যাক্সেস টু মাই অ্যাকাউন্ট পেয়েছেন, ভেরি গুড। তাহলে এবার নিচের ইস্যু টাইপ ড্রপ ডাউন মেনুটাতে ক্লিক করুন। হুম আপনার অ্যাকাউন্ট যেহেতু রেস্ট্রিক্টেড, তাই এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড এই অপশনটা বাছাই করতে হবে। হ্যাঁ দেখুন তো মেনুটা খুললে এই অপশনটা পান কিনা। হ্যাঁ হ্যাঁ পাইছি। এখন ইউর কোয়েশ্চন এখানে কি দিব, ওগুলো কি বক্স যেটা আছে এটা কি করবো? ইওর কোয়েশ্চেন বক্সে আপনি আপনার অ্যাকাউন্টটি কেন রেস্ট্রিক্টেড করা হয়েছে সে সম্পর্কে লিখতে পারেন। আপনি বাংলায় গুছিয়ে লিখতে পারেন, যেমন আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটি সাময়িকভাবে রেস্ট্রিক্টেড করা হয়েছে, দয়া করে এটি পুনরুদ্ধার করতে সাহায্য করুন। আপনি চাইলে নির্দিষ্ট কোনো তথ্যের উল্লেখও করতে পারেন যদি আপনার জানা থাকে। লেখা হয়ে গেলে সাবমিট বোতামে চাপ দিতে হবে। এরপর লিঙ্কডইন সাপোর্ট থেকে আপনার আইডির ছবি চাওয়া হতে পারে। আমি মানে ইংলিশে লিখতে পারি না, আমি চাচ্ছি ইংলিশে লিখে দিতে। তুমি ওখানে লিখে দিবা যে আমার অ্যাকাউন্টটা সম্ভবত আপনাদের ভুল হয়েছে, মানে এমন টাইপের কিছু, যে আমি এমন কোনো কাজ করি না যেটা আপনাদের অ্যালগোরিদমের বাইরে যায় বা গেছে, হয়তো আপনাদের ভুলে মিস্টেক কারণে এটা রিমুভ করছেন, যে এটা যদি রিভিউ করতেন জিনিসটা ভালো হতো, বা এমন টাইপের একটা এটাকে সুন্দরভাবে আরও গুছিয়ে দাও। আমারটা তো সুন্দর হয় নাই, তুমি আর একটু গুছিয়ে প্রফেশনালভাবে বলো ইংলিশে। অবশ্যই, আমি আপনাকে ইংলিশে লিখে দিচ্ছি। আপনি বক্সে এটা লিখতে পারেন, মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন রেস্ট্রিক্টেড অ্যান্ড আই বিলিভ দিস মে বি আ মিস্টেক। আই হ্যাভ নট ভায়োলেটেড এনি পলিসিস। প্লিজ রিভিউ মাই অ্যাকাউন্ট টু রিস্টোর অ্যাক্সেস। থ্যাংক ইউ। এটা কি ঠিক আছে, নাকি আপনি আরো কিছু যোগ করতে চান? হে জিমিনাই, জিমিনাই। আপনি কি বক্সে লেখাটা লিখে সাবমিট হ্যাঁ করতে হ্যাঁ পেরেছেন, হ্যাঁ সাবমিট নাকি আরো? করছি, সাবমিট করছি। এখন কথা হচ্ছে এখন আই এম নট এ রোবট নামে কি দেখতেছি, এটা কি? গ্রেট। আই এম নট আ রোবট বক্সটাই মূলত একটা ক্যাপচা। হ্যাঁ এটা নিশ্চিত করার জন্য যে আপনি একজন মানুষ, কোনো হ্যাঁ রোবট নন। আপনি বক্সটাতে ক্লিক করুন, হয়তো আপনাকে কিছু ছবি বাছাই করতে হতে পারে। সেটা করার পর আপনি সাবমিট বোতামে চাপ দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, তুমি কি এখানে স্ক্রিন দেখতে পাচ্ছ আমার? এখানে এগুলো আমাকে বলো যে এখানে কি বলতেছে এটা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। এখানে আপনাকে ছবির মধ্যে গাড়ি চিহ্নিত করতে বলছে। আপনি যে ছবিগুলোতে গাড়ি আছে সেগুলোতে ক্লিক করুন, তারপর নিচে ভেরিফাই বোতামে চাপ দিন। তাহলেই তুমি দেখাও, আমি এখানে গাড়ি দেখতেছি না, তুমি আমাকে দেখাও কোনটা কোনটা গাড়ি, কয় নাম্বার গাড়ি। ছবিগুলোর ক্রমিক নম্বর বলে দিচ্ছি, যেমন 1 3 4 7 এবং 9 নম্বর ছবিগুলোতে গাড়ি আছে। আশা করি এবার সে ক্যাপচারটি সম্পূর্ণ করতে পারবে। 1 নাম্বারে তো গাড়ি নেই। দুঃখিত, আপনি ঠিক বলেছেন। 1 নম্বর ছবিতে গাড়ি নেই, ওটা একটা রাস্তা। তাহলে গাড়ি আছে 3 4 7 এবং 9 নম্বর ছবিগুলোতে। তুমি দেখে এবার কি চোখে দেখো না, 2 নাম্বারে গাড়ি আছে, 3 নাম্বারে গাড়ি আছে। এতক্ষণ তো দেখলেন এই যে জেমিনাই মানে আপনাকে স্ক্রিনে কিভাবে মোবাইলের যে কোনো মোবাইল বা ল্যাপটপ, মানে যে কোনো ডিজিটাল যে কোনো ডিভাইসের কীভাবে সাহায্য করবে। তবে এটাও দেখলেন যে সে সবসময় যে সত্যি কথা বলবে বা সব কিছু সব বুঝবে সে এমন না, সে অনেক সময় ভুল ইনফরমেশন দিবে। ও আরেকটা, এখন আমি আপনাকে এখন
হচ্ছে আমি এতক্ষণ তো জিমিনের অনেক পাওয়ারফুল অনেক কিছু বলছি, এখন বলবো হচ্ছে জিমিনে কী কী পারে না। একটা তো দেখলেন যে জিমিনে মানে ভুল তথ্য দিবে অনেক সময় আপনাকে। আর হচ্ছে জেমিনাই কোনো মানে রিয়েল টাইম কোনো কিছু জানে না। মানে রিয়েল টাইম মনে করেন আপনার ধরেন আজকে ধরেন কোনো একটা বিমান বা কিছু দুর্ঘটনা হয়েছে, ট্রেন দুর্ঘটনা হয়েছে ধরেন বাংলাদেশে, সেই ইনফরমেশনটা তার কাছে থাকবে না। থাকলেও সেটা মানে ভেরিফাই বা কিছু মানে থাকলেও উপরে শুধু নিউজের ইয়েটা থাকবে, বেশিরভাগ সময় থাকে না। মানে আমি বুঝে যাচ্ছি যে তার কাছে একটা নির্দিষ্ট সময়ের মানে এটা যখন আপডেট করা হয়েছে সেই সময়ের ইয়ে থাকবে, মানে তার কাছে এত পাওয়ার নাই যে, বা এগুলো এমনভাবে কাজও করে না যে তার কাছে একটা দুনিয়াতে কোনো একটা জায়গায় একটা ঘটনা ঘটে গেছে সাথে সাথে সে জানে গেছে, এমন ঘটবে না, এমনটা না। আর দুই হচ্ছে মানে জিমেনাই অনেক সময় মানে ভুল আপনাকে তো ভুল ইনফরমেশন দিবে কিন্তু এমন সুন্দরভাবে দেবে যে না আপনার থেকে মনে হবে যে জিনিসটা আসলে সত্যি, মানে কনফিডেন্সের সাথে সে মিথ্যা কথা বলবে। যে এটাও খেয়াল রাখবেন যে তার প্রতিটা কথা সত্যি হবে এমন না, সেটা জেমিনাই হোক, চ্যাট জিপিটি হোক বা অন্য কোনো এআই টুলস হোক, মানে আপনি তাদেরকে বিশ্বাস করতে পারবেন না। বিশ্বাস করলেও মানে মনে রাখবেন যে মানে আপনি ভেরিফাই করে নেবেন যে কোনো তথ্য, সেটা যে কোনো কিছু হোক। আর ভুলও জেমিনাই বা এইসব এআই মানে আপনার নিজের লাইফের সিদ্ধান্তগুলো নিতে দিবেন না তাদেরকে। তারা আপনাকে তারা আপনার ব্যাকগ্রাউন্ড জানে না, তারা আপনার বর্তমান আপনার কী চিন্তা করতেছেন তা জানে না, বা আপনার এটার পরে আপনার যার সাথে যেটা নিয়ে না আগাতে চাচ্ছেন সেই জিনিসটা নিয়ে তারা জানে না। তাই ব্যক্তিগত কোনো জিনিস, পার্সোনাল কোনো জিনিস বা কিছু এইসব লাইফের কোনো সিদ্ধান্ত, সেটা পার্সোনাল হোক, বিজনেস হোক বা যে কোনো কিছুর হোক, সিদ্ধান্ত এরকম এআই চ্যাটবটকে নিতে দিবেন না। সিদ্ধান্ত আপনারাই নেবেন, তবে তাদের থেকে হেল্প নিতে পারেন। তাদের সাহায্যে আপনি ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারতেছেন যে আপনার তারা আপনাকে বলতে পারবে যে আপনি যদি তাদেরকে জানান বা প্রম্পট দেন যে এটা করলে কী হবে এবং না করলে কী কী সমস্যা হবে, করলে কী কী লাভ হবে, এরকম করে ভাগ করেন। ভাগ করে আপনি কোনো একটা কথা লেখেন, সেটা হোক খাতায় বা অন্য কোনো জায়গায়। এরপর দেখেন যে এই সিদ্ধান্তটা আপনার আসলে নেওয়া দরকার কিনা, মানে দিন শেষে সিদ্ধান্তটা আপনিই নেবেন। আরেকটা হচ্ছে সে মানে জিমেনে আপনাকে যেগুলোই বানা দেবে, জিমেনে দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। সব কিছু বলতে আপনি ফেসবুক ক্যাপশন বা আপনার ব্যবসার যে কোনো বিজনেসের যেরকম হোক, কপিরাইটিং হোক বা ভিডিওর কোনো মানে স্টোরি টেলিংয়ের জন্য বা স্ক্রিপ্ট হোক বা যে কোনো কিছু, সে মানে যেগুলো দিবে লিখে দিবে সেগুলো সে নিজে থেকে দিবে না, সে ওগুলো মানে অরিজিনাল না, মানে সম্পূর্ণ অরিজিনাল না। সে অন্য কোটি কোটি মানুষ থেকে যেগুলো মানে শিখছে, যেহেতু এগুলো শিখে হচ্ছে এভাবে কথা বলতে বলতে, মানে এরকম দিতে মানে এগুলোর সাথে ও শিখে, এরকম শিখতে শিখতেই সে আপনাকে এটা দিছে। মানে এটা সম্পূর্ণ নিজের না, হয়তো সে নিজের ওই আমরা যেভাবে কপি করি না যে কোনো একটা জিনিস, যে তার একটা কাজ ভালো লাগছে তার ওখান থেকে অনুপ্রাণিত হয়ে আমরা নিজে করবো। মানে আমি এতে বলতে চাচ্ছি আপনি ব্যবহার করবেন, অবশ্যই ব্যবহার করবেন, জীবনে ব্যবহার করবেন, তবে এখান থেকে যেগুলো আউটপুট পাবেন ওগুলো যেন আপনি নিজে টাচ লাগান, মানে আপনি সম্পূর্ণ কপি পেস্ট করবেন না, এতটুকু। এই এতক্ষণ তো জেমিনাই নিয়ে মানে তার ভুল ধরলাম, এখন তার কয়েকটা সুপার পাওয়ার সম্বন্ধেও আপনাদের পরিচয় করাই দিই। সেটা হচ্ছে জেমিনাই এর পাওয়ার অনেক বেশি যে সে আগের ইনফরমেশনগুলো ভালো মনে রাখতে পারে। যে আগে যদি আপনি বলেন যে আপনার একটা ব্যবসা আছে, সে ওটাও মাথায় রাখবে, আপনার যে কোনো ইয়ার মধ্যে সে ওটা মানে ভুলবে না, সহজে ভুলবে না। আর আপনাকে তো আমি দেখাইছি যে কীভাবে পার্সোনাল মানে কীভাবে আপনার পার্সোনাল ইয়েগুলো ওখানে অ্যাড করবেন। আরেকটা হচ্ছে সে মানে যে কোনো জিনিসের শুধু উত্তর দেয় না, সে অনেক চিন্তা বা এরকম। আপনি এখানে অপশান আছে, আপনি ওটা ক্লিক করার পর আমি দেখাবো অপশানটা, যে সে অনেক চিন্তা করে এরপর মানে একটা সময় নিয়ে তারপর উত্তর দেয়। এবং জেমিনাই শুধু
উত্তর দিবে এমন না, জেমিনাই আপনাকে আপনার হয়ে ধরেন মানে স্টেপ নিতে পারবে বা আপনার সিদ্ধান্ত নিতে পারবে। সিদ্ধান্তটা কেমন আমি দেখাই। সিদ্ধান্ত মানে জীবনের ওই সিদ্ধান্ত না, আবার সিদ্ধান্তটা হচ্ছে ধরেন আপনার একটা টি শার্ট পেজ আছে বা যে কোনো ব্যবসা আছে, এখন আপনি চাচ্ছেন আপনার 7 দিন বা 1 মাসের জন্য একটা কন্টেন্ট শিডিউল রেডি করতে। এখন ক্যাপশন কী হবে, হ্যাশট্যাগ কী দিবেন বা পোস্টগুলো কেমন হবে, এগুলো সব আপনাকে জেমিনাই লিখে দিবে। এবং এর জন্য আমি একটা টিপস দেবো যে আপনি মানে প্রথম আজকে ব্যবহার করার জন্য ভিডিওটা দেখার পর যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনি সাথে সাথে এরকম চাবেন না। আপনি অনেক দিন জীবনের সাথে কথা বলবেন, আপনার ব্যবসাটা কেমন কি এগুলো সব তাকে জানাবেন, তারপরে আপনি এগুলো কপি পেস্ট করলেও করতে পারেন। কারণ আপনি সে অনেক আপনার সম্বন্ধে সব কিছু জানে। এখন যদি আপনি নতুন ডাউনলোড করেন তাহলে শুধু আপনার ব্যবসার নামটা জানবে, আপনি যদি জানেন তারপর জানবে যে মানে এরপর এর ডিটেলস জানবে না। সেজন্য আপনি তাকে আগে প্রথমে ডিটেলসে সব কিছু জানাই ফেলবেন, তারপর তার থেকে আশা করার ইয়ে করবেন। হে, এখন আমি আপনাদের খুবই পছন্দের এবং একসময় আমারও ছিল সেই ChatGPT সাথে জেমিনাইয়ের তুলনা করো। তুলনা বলতে আমি আপনাদের বলবো যে 2026-এ এসে ChatGPT ব্যবহার করার কোনো মানে নেই। যদি আপনি অনলাইনে কোনো কাজ করেন বা অনলাইনে আপনি হোক সেটা ফ্রিল্যান্সার, আপনি হোক বা আপনি যে কোনো একটা জব করেন, এবং আপনি হোক আপনি যাই হন, আপনি নিজেকে স্মার্ট বা আপনার কাজগুলোকে আরও ইজিভাবে করতে যদি আপনি চান, সময় কম লাগিয়ে, তাহলে আপনার থেকে ChatGPT বাদ দিয়ে জেমিনি আসা লাগবে। এখন বলি কেন? যেহেতু আমরা খুব বেশি বা আমি এই চ্যানেলে আমি মূলত স্টুডেন্টকে টার্গেট করি। আমি চ্যানেল খুব একটা মানে সাবস্ক্রিপশন নেওয়ার আমাদের ক্ষমতা নেই বা আমাদের এখন দরকারও নেই সাবস্ক্রিপশন নেওয়ার, কারণ আমরা স্টুডেন্ট। এখন এই মুহূর্তে ফ্রি ভার্সন দুটার মধ্যে অনেক তফাৎ আছে। ChatGPT ফ্রি ভার্সন ধরেন আপনার লেখা মানে আপনি যে প্রম্পটগুলো দিচ্ছেন ওগুলোর একটা লিমিট থাকে। আপনি কথা বলতে বলতে হঠাৎ করে আপনার লিমিট শেষ, আপনার হঠাৎ করে আর মানে এটা ডিসকাস করতে পারতেছেন বা আপনার ওই চিন্তাটা ওখানে শেষ হয়ে যাচ্ছে। এরপরের দিন আমার থেকে আর মনে থাকে না। আর শুধু লেখা না, ইমেজও 3টে নাকি 4টা দেওয়া যায়, আমার ঠিক মনে নেই। মানে একটা লিমিটেশন থাকে, এর বেশি দেওয়া যায় না সম্ভবত। 3টা 4টা অথবা 5টা, আমার মতো 4টা, আমি শিওর না। এটা একটা লিমিটেশন, যেটা জিমিনের মধ্যে আপনি কতটা দিতে পারেন আমি শিওর না। তবে আমি আজ পর্যন্ত আমার দরকারে আমি লিমিটেশন খাই নাই। ইমেজে ট্যাক্সে কয়েকবার খাইছিলাম, সেটা অনেক বড়, অনেক ChatGPT থেকে অনেক বেশি ইউজ করা যায়। আপনি নিজে ব্যবহার করে দেখেন, এটা বুঝবেন। আর জিমিনাইতে মানে ভিডিও আপলোড করে ওখানে দেখানো যায় 5 মিনিটের মধ্যে ভিডিও আপলোড করে ওখানে ওটা আপনার ধরুন আপনার নিজের ভিডিও আপনি ওখানে দিয়ে ওর সাথে ওইটা ডিসকাস করতে পারবেন, এটাকে কীভাবে ইমপ্রুভ করা যাবে, মানে যে কোনো কিছু করতে পারবেন। অন্যের ভিডিও দিয়ে নোট বানাতে পারতেছেন। এরপর আপনি এখানে রিয়েল টাইম স্ক্রিন দেখাইতে পারতেছেন, যেটা আমি দেখাইছি ভিডিওতে। মানে স্ক্রিনের সাহায্যে কীভাবে মানে যে কোনো কিছু সাহায্য নিতে পারতেছেন। এবং ChatGPT এর অ্যান্সারগুলো খুবই মানে আজেরা টাইপের হয়। সেখানে জিমিনাই অনেক মানে একটা বড় ভাইয়ের মতো আছে, সাহায্য করার মতো লাগে। আপনার হয় খেয়াল করছেন কি জানি না, ChatGPT এর ভয়েস যেটা আছে ওটারও মানে বলি একটা, ও দেখায় আর একটা বা এমন কিছু, ও আমাকে উত্তর দেয় একটা। কিন্তু জিমিনাই এরকম ভুল খুব একটা হয় না, তবে ভুল হয়, যেহেতু এগুলো AI ভুল হয়। তবে আমি খুব একটা দেখি নাই এরকম ভুল হইতে, মাঝে মধ্যে হইতে দেখছি, কিন্তু বেশি না। ChatGPT যেটা করে এটা ওভার ভুল হয় বা এরকম। তো দিন শেষে আমি এটাই বলবো, আরও অনেক আমি কারণ দেখাতে পারবো, তবে আমি আর দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আমি চাই না এই ভিডিওটা এত বড় করতে, তবু ভিডিও তো অনেক বড় হয়ে গেছে। এটাই বলবো যে আপনি বর্তমানে আসে আপনি জিমিনাই ব্যবহার করেন। ChatGPT আপনি ছাড়েন, জিমিনাইতে আসেন এবং আপনি ব্যবহার করবেন না, আপনি আজকেই করেন। আপনি যদি ল্যাপটপ বা ইয়ে হয়, আপনি পিসি হয়, আপনি জিমিনাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যান, জিমিনাই সার্চ দিলেও
ওদের ওয়েবসাইটে আসা যাবে, এবং আপনি যদি মোবাইল ব্যবহারকারী হন তাহলে আপনি প্লে স্টোর থেকে জেমিনাই ডাউনলোড করে ফেলেন এবং আজকেই ব্যবহার করা শুরু করেন। এবং এখানে আপনার মানে যা আসে, মাথায় যা আসে, যে তো আজাইরা প্রশ্ন হোক, আপনি ওগুলো ওরে জানান। এখানে ভুল বলতে কিছু নেই। আপনার যত বেশি আপনি মানে এরকম ভুলভাল উত্তর দিবেন, আপনি তত বেশি শিখতে পারবেন। আপনি যা মনে তা ইয়ে করেন, আস্তে আস্তে শিখেন। ওর ওর কীভাবে কাজ করে ওগুলো আপনি নিজেই বুঝতে পারবেন। এরপর হচ্ছে আপনি এই চ্যানেলের সাথে থাকেন। যদি আপনি এআই নিয়ে জানতে চান, এআই নিয়ে জানতেন না, আপনি সহজভাবে জানতে চান, এবং এখানে কোনো পেইড এআই টুল এইসব হবে না। যেগুলো হবে সব ফ্রি এআই টুলকে আমি দেখাবো, যেহেতু এটা স্টুডেন্টকে ফোকাস করে বানানো। তাই এই চ্যানেলের সাথে থাকুন। ভবিষ্যতে আমাদের অনেক অনেক জায়গায় দেখা হয়ে যাবে হয়তোবা। তবে ভালো থাকবেন। আমি এখানে ট্রাই করছি আমার যেহেতু কয়েকটা কাজ আমি না করে আমি ভিডিওটা তৈরি করছি, কেননা জিমিনাইয়ের বা এইসব এআই নিয়ে বাংলাতে খুব একটা কন্টেন্ট দেখি না, দেখলেও ওগুলো মানে যতটুকু দেখানোর দরকার এতটুকু দেখায় না কেউ। আচ্ছা, আমি এগুলো না যাই, এখানে আমি থাকি আপাতত। যে ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। এবং শুধু জিমিনাই না, আপনি অন্য এআই যেগুলো আছে ওগুলো ব্যবহার করার ট্রাই করেন। যেটা আপনার সাথে যায়, আপনার যেটা ভালো লাগে ওটাই ব্যবহার করেন। আরেকজনে যেটা বলছে ওটা আপনার ফলো করার দরকার নেই। দিন শেষে এটাই কথা। আল্লাহ হাফেজ, এবং আমাদের দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে। যেহেতু আমি লাগাতার ভিডিও আপলোড দিতে থাকবো এমন টাইপের, যেগুলো আপনার কাজে আসবে, এআই রিলেটেড। তাই আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।